নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের জয়শঙ্করজি বলেছেন আমরা পারিপার্শ্বিক সমস্ত দিকে নজর রাখছি। কিছুটা কিছু ঘটনা বহমান হওয়া দরকার, সেটা বহমান হয়, সেটাকে রোখা যায় না। যেমন বন্যাকে রোখা যায় না, প্রাকৃতিক দুর্যোগ, এরকম কিছু ঘটনা হয়, আমরা চুপচাপ তার সাক্ষী থাকি। সময় মতো ওগুলো প্রাকৃতিকভাবে প্রতিরোধ হয়ে যায়। তার এই উক্তিটা দুটো জায়গায় কাজে লাগে। এক হচ্ছে ইসলামিক জোট, যেটা সৌদি আরবের সঙ্গে তার্কি এবং পাকিস্তানের হয়েছে। বাংলাদেশের নাম শোনা যাচ্ছে, বাংলাদেশ ঢুকবে কিনা এখনো বিবেচনা করছে। এই যে জোটগুলো, না, এটা আগেও আমি বলেছিলাম, এর আগে আরব লীগ হয়েছিল। সে আরব লীগের এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এখন দেখুন কাদের মধ্যে জোট হচ্ছে। জোট হচ্ছে আপনার তিনটে ইসলামিক কান্ট্রি, তার মধ্যে ধনীকে সৌদি আরব, যার পকেটে পয়সা আছে, আর বাকি দুটোকে টার্কি। আপনারা একটু গুগলে খোঁজ নিয়ে নিন যে টার্কির বর্তমান অবস্থা কি, প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন অফ টার্কি, ফাইন্যান্সিয়াল পজিশন অফ টার্কি। আর পাকিস্তানে তো বেড়াই গার গায়ে, ছাড়ুন। এর মধ্যেও বাংলাদেশের যে ঢোকে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরুন চারটে বন্ধু, তার তিনটে বেকার, একটা বাপের পয়সা ওরা, প্রচুর পয়সা আছে, সেই সবাইকে খাওয়ায় দাওয়ায় নিয়ে ফুর্তি করে। কিন্তু গ্যারান্টি আছে, ওই যখন ওই আমায় কেউ মারতে আসবে না, তখন কিন্তু তোরা তিনজনে কি চারজনে কিন্তু আমার উপরে লাফিয়ে পড়বি। এরকম সাতজনের ওরা লোক খুঁজছে। শাহবাজ শরীফ বলেছে আমাদের একা থাকলে হবে না, আমাদের এটা ইসলামিক জোট করে আমাদের ইসলামিক নেটও করতে হবে। ওর তো খোয়াইশ তো অনেক বড় বড়, ছোটখাটো খোয়াইশ তো দেখে না। যত বড় জিনিস হবে তত বড় ভাণ্ড হবে, মানে ভিক্ষার ভাণ্ড হবে। বিভিন্ন ইসলামিক দেশে যাবে, গিয়ে তাদের কাছে পয়সা চাইবে। 56-57টা ইসলামিক দেশ আছে, তাদের কাছে পয়সা চাইবে, আমাদের জোটের পয়সা দাও। মাল খাওয়ার ব্যাপার, মাল খাওয়া, আর কিচ্ছু না। ওই আরব লীগের মতো মাল খাওয়ার ব্যাপার। মাল খাওয়ার ব্যাপার হোক আর যাই হোক, কিন্তু ইসলামিক জোটটা কি, একে অন্যের ওপরেতে ঘা পড়লে এগিয়ে যাবে। আজকে যদি বাংলাদেশ বা পাকিস্তানের ওপরে ঘা পড়ে, তাহলে পরে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে, বা পাকিস্তানকে এগিয়ে আসতে হবে, সৌদি আরবকে এগিয়ে আসতে হবে, তার্কিকে এগিয়ে আসতে হবে। একে অপরের প্রতি হামলা হলে অন্যজন তিনজনকে এগিয়ে যেতে হবে। আমাদের বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশ যদি এর মধ্যে যোগ দেয়? তাই জয়শঙ্করজি বলেছেন আমরা চারিদিকে নজর, পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। কিছু ঘটনা ঘটতে দিতে হয়, এগুলো হওয়া ভালো, প্রাকৃতিকভাবেই এগুলো আবার শেষ হয়ে যাবে। এইগুলো করার পর যা সমস্ত খেলা দেখাচ্ছে, তারপর কি তারেক রহমান মনে করেন যে ভারতবর্ষ একদিন সহ্য করেছেন নরেন্দ্র মোদী, আরও সহ্য করবেন? উনি তো আগেই টাইম দিয়ে দিয়েছেন, তার নাক কেটে গেলেন কেন 30 তারিখে? আবার ইসলামিক জোটের কথা ভাবছেন, করুন না জোট। ন্যাটো যদি ইউক্রেনের দরজায় না যেত, দাঁড়াতো, তাহলে কিন্তু রাশিয়া কিন্তু যুদ্ধক্ষেত্রে নামতো না। আজকে ন্যাটো রাশিয়ার মার খাওয়ার জন্য দায়ী হচ্ছে গিয়ে ন্যাটো। ইউক্রেনটা পুরো শেষ হয়ে গেল। এখন ভারতের সামনে যদি ন্যাটো জয়েন করে, ইসলামিক ন্যাটো জয়েন করে, ও তুর্কির কত ক্ষমতা আছে জানা আছে। পাকিস্তানের তো ধরধরে অবস্থা, বাংলাদেশের নেই বন্দুক, নেই কিছু। হ্যাঁ, কিছু ওই দোনালা বন্দুক, পাখি মারার বন্দুক আছে, তো কোনো কাজেও আসবে না। কাজে আসার আগেই দামাস করে উড়ে যাবে সব। আর সৌদি আরব জীবনে কারোর কাছে আসবে না, আর ভারতের বিরুদ্ধে দাঁড়াবেই না। মোহাম্মদ বিন সুলমান ভারতের বিরুদ্ধে দাঁড়াবেই না, বলে ভারত তোমরা লড়ো, আমি পয়সা দিচ্ছি, আমি যাব না।
আপনি বড়লোক বন্ধু কি বলবেন, না তোকে যেতেই হবে, তুই কথা দিয়েছিলি? আপনি বলতে পারবেন না, কারণ আপনি তার থেকে পয়সা খেয়ে নিয়েছেন। ও যখনই এমএসপির পয়সা আপনার পকেটে ঢুকে যাবে, কারণ সব কটা সুন্নি কান্ট্রি, যখনই এমএসপি সুন্নি কান্ট্রিকে পয়সা দেবে, সুন্নি কান্ট্রি তার চাকর বাকর হয়ে গেল। তাহলে আমি তোদেরকে পয়সা দিয়েছি কি জন্য? আমাকে বাঁচাবার জন্য। তো তুই মার খাচ্ছিস, আমি তোকে বাঁচাবার জন্য পয়সা দিয়েছি। আপনাদের এত জোর কিসের জোরে? ভারতের ব্যবসার কথা ভাবছেন? ভারতীয় 13 বিলিয়ন বা 14 বিলিয়ন ব্যবসার কথা ভাবছেন? ভারত তো $500 বিলিয়ন ব্যবসার কথা ভাবছে আমেরিকার সঙ্গে। আপনি তো হামাগুড়ি দিচ্ছেন। যে ভারত আপনাকে এতদিন ধরে সাহায্য করে এসছে, সেই ভারতের সঙ্গে আপনারা শত্রুতা করছেন। আপনার আসল যে ইন্ডাস্ট্রি জামা কাপড়, তার তুলোটা পর্যন্ত ভারত থেকে যায়। আপনি বলতে পারেন হ্যাঁ আমি বাইরে থেকে নিয়ে আসবো। বাইরে কোথা থেকে নিয়ে আসবেন? কাছাকাছি আপনার চীন আছে, চীনের যে উৎপাদন তাতে কুলোয় না, সেও ভারত থেকে আমদানি করে। ভারতের এত ব্যাপক উৎপাদন, সারা পৃথিবীতে চালায়। তা ভারতের সঙ্গে আপনি করে বসে আছেন, ঝগড়া করে বসে আছেন। নেপালের মাটি দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনবে, ভারতের মাটি না হলে চলবে না। আদানির বিদ্যুৎ না হলে চলবে না। ভারতের ল্যান্ড বর্ডার ইউজ না করলে পরে আপনি তেল ফেল কিছুই আনতে পারবেন না। খাদ্যপণ্য বাদ দিলাম, বারবার এই কথাটা বলা উচিত না, বাদ দিলাম। অন্যান্য সহযোগিতা, ভারত সারা বেঁচে থাকতে পারবে না শুধু ওই একটা লেম এক্সকিউজ দিয়ে 13-14 বিলিয়নের বিজনেস। আরে 13-14 বিলিয়নের বিজনেস তো ও তো মানে একদম কি বলবো, একটা মিনিমাম একটা পয়সা ভারতের। যারা $500 বিলিয়ন লক্ষ্যে চুক্তি করতে যাচ্ছে, তাদের কাছে 13 বিলিয়ন কোনো ম্যাটার করে? আপনারা পাগলের রাজত্বে আছেন, আপনারা দৌড়াচ্ছেন। আমি ওই কারণে বলি উন্মাদের দৌড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তবে হ্যাঁ, ভারতের সঙ্গে শত্রুতা করে অনেক কিছু হারালেন, এবং আগামী বেশ কিছুদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দেখাও হবে না, এটা নিশ্চিত ধরে রেখে দিন। আর তার ফল কিন্তু আপনাদেরকে ভুগতে হবে, এটাও ধরে রেখে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।